পরিমাণে হট ওয়াটার নেবেন, নেওয়ার পরে এরপরে নেসকফি 5 গ্রাম দিয়ে দেবেন। 5 গ্রাম দিয়ে এটা মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এরপর কি করবেন, সেমভাবে আপনার যে বাসায় যদি প্র্যাকটিসের জন্য আর্ট করতে চান তাহলে আপনার একটা কফি মিক্সার মেশিন লাগবে, আর একটা কি মিল্ক পিচার লাগবে। একটা মিল্ক পিচার, একটা মিক্সার মেশিন, এই দুটো যদি থাকে আপনার কাছে তাহলে আপনি কি করবেন, আপনি নিজের বাসায় মেশিন ছাড়া আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখন আসেন, আমাদের এটা কি এসপ্রেসো রেডি হয়ে গেলো, তাই না? কফি রেডি। এখন শুধু মিল্কটা কতটুকু গরম করবো। মিল্কটা ধরেন আপনি যখন বাসায় মিল্কটা গরম করবেন, মিল্কটা যে একবারে পুরো বুদবুদ হয়ে যায়, তাই না? বুদবুদ করা যাবে না। বুদবুদ করলে কি হবে, 100 উপরে গরম হয়ে যাবে। 100 উপরে গরম হয়ে যায়, 100 উপরে গরম হলে পানি, মিল্কটা কি হবে, পানি আগে পড়তে হবে। তো আমাদের দেখতে মিল্কটা যেন পানি না হয়, ঠিক আছে? তো পানি না হয় তাহলে আমাদের যখন এটা মিল্কটা গরম করবো একটু কি মানে একটু ধোঁয়া উঠবে, যে বাষ্প উঠবে, বাষ্প উঠতে তখন কি বুদবুদ হওয়ার সময় আসতেছে, তার মানে এটা 60 থেকে 70 মধ্যে এটা হিট হয়ে গেছে। তখন হচ্ছে এটা নামিয়ে নেবেন, এটা একবারে হিট করা যাবে না। এরপর না আমরা এটা যে মিল্কটা ছিল এটা ফিটনেসটা গাঢ় থাকবে। আপনি যে বুদবুদ করেন তাহলে ফিটনেসটা কি পাতলা হয়ে যাবে। তো আমরা কি সেম ভাবে মিল্কটাকে কি গরম করে নিয়ে নেব। নেওয়ার পরে ওই মিক্সার মেশিনটা আমরা সেম ভাবে এটা কি সার্কেল করে নিই। হ্যাঁ, এটাকে ঘুরিয়ে এটা কোমর করে নিতে হবে। এখন হচ্ছে আসুন, আমাদের এখন স্পিডটা রেডি। এখন হচ্ছে মিল্কটাকে আমরা গরম করবো। স্যার ছোট্ট কোশ্চেন, এই মিল্কটারে আমাদের বাসায় যে ডিম ফ্যাটার যে একটা আছে যে ডিমের, হ্যাঁ হ্যাঁ, না ওটা নিয়ে হবে না, ওটা দিয়ে হবে না, কারণ ওই যে আইসক্রিম বানানোর সময় আমরা দেখি যে ওটা দিয়ে বুম করে ওই বিটা দিয়ে হবে না, কারণ হচ্ছে আপনার ফোম লাগবে, এটাই লাগবে, তাই তো? ওটা হচ্ছে ফিটনেসটা গাঢ় হয়। যেমন ধরেন ডিম, যেমন ধরেন ক্রিমা দিয়ে ওটাকে ক্রিমে আকার তৈরি করবে, ফোম তৈরি করবে। হ্যাঁ, আপনার লাগবে হচ্ছে অল্প করে ফোম লাগবে, বেশি না। এখন আসলে এই যে মিলটাকে আমরা এই মেশিনের সাহায্যে কি করবো, ফোম করবো না, আগে কি করছিলাম ফোম করছিলাম, তাই না? এখন ফোম করবো, এখন শুধু গরম করে নেবো। এখন মিলটাকে আমরা গরম করবো। এখন এই স্টিমের সাহায্যে আমরা মিলটাকে গরম করে নেবো। না, এটা হচ্ছে প্লানেট বলতে পারেন, এটা হচ্ছে ক্যাপুচিনো বলতে পারেন, এটা ক্যাফে লাটিও বলতে পারেন। এগুলো হচ্ছে উইদাউট মিল্ক, এগুলো হচ্ছে উইদাউট মিল্ক। এগুলো হচ্ছে সেম ভাবে তো এটা শুধু আপ ডাউন, অর্থাৎ মিল্ক কোথাও বেশি হচ্ছে, মিল্ক কোথাও কম হচ্ছে। হ্যাঁ, ফোম কোথাও কম হচ্ছে, ফোম বেশি হচ্ছে। এই তিনটার মধ্যে, এই তিনটা আমি পরে বলছি, আপনাদের বলেছি আর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা শুধু দুধটার স্টিম দিচ্ছেন, তাই না? এখন যেটা তৈরি করবেন, একটু আগে যেটা করছেন ওইটা মিল্কটা তো ওইভাবেই করছিলেন নাকি? ওইভাবে আগে করছিলাম, ফোম তৈরি করছিলাম, তাই না? হ্যাঁ, ঠিক করে আবার করছিলাম, সাউন্ড করছিলাম। আমি সাউন্ড করছে করে নাই না, এখন ফোম নিলে এখন শুধু মিল্কটাকে গরম করে নিচ্ছি। এটা কেমনে পারবো তো দেখো বুঝান। এটা এই যে স্টিমার দিয়ে স্টিমার, ও আচ্ছা আচ্ছা, এটা অনলি স্টিম। এখন ধরে নেন আমরা কি করতেছি, বাসায় এখন কি মিল্কটাকে গরম করে নিচ্ছি। এখন আমরা মিল্কটা কি করলাম, গরম করে নিলাম। দেখি একটু কেমন ফেনা হয়েছে, ফেনা করে নিই, এখন শুধু মিল্কটাকে গরম করছি। এখন হচ্ছে আমরা এটাকে ফেনা করবো। এই যে এখন ফেনা করবো, মেশিন নিয়ে নিলাম, পাশে ওটাকে মিডিলে রেখে একটু সার্কেল করবো। পাশে আমাদের বড় ফোম হবে, এরপর আমরা ছোট ফোম নিয়ে নেবো। শুক্রবার বিকালে গিয়া দিয়াবাড়িতে বেচবো এটা দিয়া। কি ভাই, হ্যাঁ লোকেশনটা গ্রুপে দিয়ে দিন, আমরা যাব। সত্যি? হ্যাঁ হ্যাঁ, না না আমরা পেমেন্ট করে খাবো। না, পেমেন্ট উনি করবো। কফি বিক্রি না করবেন? না, আমি বিজনেস করতে চাই, আমরা পেমেন্ট আমরা কিসের দিয়ে দেব। business? এক্সপেরিমেন্ট চালাবো না এটাই। করবে দিয়াবাড়িতে। বা এক কাজ করি তো, এই যে কফি শেখা হয়ে যায়, সবাই মিলা প্র্যাকটিক্যালি কাস্টমার রিভিউ পাওয়ার জন্য এভরিথিং আমি অ্যারেঞ্জ করব, বাট সাথে সবাই থাকবো যে তাহলে কালকে থেকে শুরু করি। কালকে থেকে? কালকে থেকে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, কালকে থেকে। গ্রুপে দিয়ে দিন। কালকে তাহলে শুরু হই। হ্যাঁ, এই একদম। দেখছো, আজকে শিখছি, কালকে গরম গরম থাকবে। আমাদের যে কি ফোমটা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন আসুন, ফোমটা অনেক গাঢ় হয়ে গেছে। আচ্ছা, ফোমটার এর মধ্যে ঠিক আছে, গাঢ় হয়ে গেছে। আচ্ছা, দাবায় নিতে হবে। ওটা ক্লিয়ার করতেছি, ওটা ক্লিয়ার করতেছি। এখন ফোমটা যেহেতু আমাদের গাঢ় হয়ে গেছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করবো, ফোমটাকে একটু কেটে ফেলবো। হ্যাঁ, কে ফেলবো না, ফালায়েন না। কে খাবেন? এই যে আপনি খাবেন। এখন ফোমটাকে কেটে ফেলবো। ওনারে দেন, চলে যাবে, দেশ ছেড়ে চলে যাবে। ওইটা খাইলে ওই যে না, এটা ভালো তো। এটা তো আমি আচ্ছা, এটার জন্য আসতেছে, এটা যে ফোমটা যদি আপনারা ইগনোর করছে, ফোমটা কি আসলে ওটাও দেখেন দিবেন। এটাও খাওয়াবেন ভাইয়া। এটাও খাওয়া, হ্যাঁ, আমি খাওয়াবো না, খাবে কাস্টমার, খেয়ে দেয় কাস্টমার ডিমান্ড। এই যে আমাদের কি হলো, ফোমটা রেডি হলো। একটা কাপ দিন আমাদের। এটা নেন, এটা নেন। টিস্যু দিয়ে
এটা দোয়া আছে, এটা দিয়ে কাপড় ধুয়ে দিয়ে বসতে। আসলে এই জিনিসটা মজা তাড়াতাড়ি আমরা কি করতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, এটা সাথে থেকে মিক্স করে দিতে হবে। এখানে আমরা স্প্রেটা নিয়ে নিলাম। আপুর তৈরি এক্সপ্রেসো। আপনার নামটা যেন কি বলেছিলেন? আফরিন খন্দকার। ভাইয়ের নাম না। না, তো আমরা সেম ভাবে এই যে আটটা করে নিব। একটু দেখান না ভাইয়া, নিচে নামাইয়া। আমরা যে আটটা করবো বাসায় আমরা হার্ড টিলি বান করবো। ভাইয়া তাই খাই না, কিভাবে শিখবো? সমস্যা, আমার ভিডিও রয়েছে, ভিডিও দেখতে হবে। এই তো আছে। এটা হচ্ছে আমরা এভাবে